সার্বিয়ার জন্য এখন নতুন ফাইল জমা দিলে কেমন হবে বা সার্বিয়া যেতে কত টাকা লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু আমি সার্বিয়ার আপডেট দিচ্ছি এবং সেদিনকার পত্রিকাও আসছে। কিন্তু তার আগে বলতে চাচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো, অনেকে বলতে চাচ্ছেন যে সার্বিয়া যেতে কেমন টাকা লাগে বা নন সেনজেন কান্ট্রি দেশটা কেমন হবে, এই দেশের স্যালারি কেমন, বা একটা এজেন্সির নাম বলেন, আর ভিসা রেশিও কেমন, এই নানান রকম বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করছেন আর অনেকে জানতে চাচ্ছেন। এখন আমি বলবো যে ভাই, এরকম প্রশ্ন উত্তর তো ভাই সবসময় ভিডিওর মাধ্যমে দেওয়া যায় না। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাইয়া কোন এজেন্সিতে ফাইল জমা দিলে ভালো হবে, একটা এজেন্সির নাম বলেন। আমি বলবো যে ভাই, এটা তো আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো না একটা এজেন্সির নাম। এখন আমি একটা এজেন্সির নাম বললাম, আপনারা ওখানে গিয়ে টাকা দিয়ে জমা দিয়ে আসলেন, প্রতারিত হলেন, তখন তো আপনারা আমাকে ধরবেন, আমাকে বলবেন যে আপনার জন্য আমরা ওখানে গেছি, তখন কী হবে বলেন? এবং ওই এজেন্সিটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তখন এই দোষারোপগুলো আমার উপরে আসবে। এই জন্য আমি বলবো যে ভাই, এটা ভিডিওর মাধ্যমে আমি কোনো এজেন্সির নাম বলতে পারবো না। তারপরও যদি আপনারা কোনো পার্সোনালি জানতে চান যে ভাই কোন এজেন্সি আপনার কাছে বিশ্বাস্ত মনে হয়, বা যেহেতু আপনি এই রিলেটিভের সাথে জড়িত আছেন, কয়েকটা এজেন্সির সাথে আপনাদের সাথে একটা লিঙ্ক আপ আছে, কারা এই বিষয় নিয়ে ভালো কাজ করতেছে, বা একটা এজেন্সির নাম বলেন, রিক্রুট এজেন্সি, সেই ক্ষেত্রে হয়তো আমি আপনাদেরকে পার্সোনালি বলতে পারবো যে ভাই হয়তো এই এজেন্সির আর সাথে আপনার কথা বলে দেখতে পারেন, এটা হয়তো ভালো হবে, আপনার খোঁজখবর নিয়ে দেখেন। যদি ভালো হয় আপনার জমা দিলেন, ভালো না হলে জমা দিলেন না। এবং আমিও যে এজেন্সির সাথে এটা জড়িত আছি, আমার এজেন্সিতে গিয়েও আপনারা দেখতে পারেন, যদি ভালো হয় আপনারা জমা দিলেন, ভালো না হলে জমা দিলেন না। আমি এতটুকু আপনাদের জন্য করতে পারবো, কিন্তু আমি প্রকাশ্যে নাম ফ্ল্যাশ করতে পারবো না যে আপনি অমুক এজেন্সিতে যান, তমুক এজেন্সিতে যান, এটা ভালো, এটা 100% হয়ে যাবে, এরকম গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি আপনাকে আমার দৃষ্টিতে যেটা ভালো মনে হচ্ছে আমি বলবো, তারপর আপনার দুই চোখ আছে, আপনার গার্জিয়ান আছে, আপনারা গিয়ে দেখবেন, কথা বলবেন, তারপর যদি আপনার ভালো মনে হয় আপনি জমা করবেন, ভালো না মনে হলে জমা করবেন না। আপনারা হয়তো তাহলে বুঝতে পারছেন যে যারা এজেন্সির নাম জানতে চাচ্ছেন, আমি ওইভাবে নাম বলতে পারবো না যদি প্রতারিত হয়ে যান। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনারা করছেন যে ভাই সার্বিয়া যেতে এখন কত টাকা লাগে। আমি এটাও আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে পারবো না। এটা একটা নন সেনজেন কান্ট্রি, এখানে এক একটা এজেন্সির এক একটা ডিমান্ড। এখন কোন এজেন্সির কাজ কত দ্রুত হয়, কোন এজেন্সির প্রসেসিং কীরকম, সেটা আমি বলতে পারবো না। এক এক এজেন্সির প্রসেসিং এক এক রকম। এখন এক এক এজেন্সি সে কত লাখ টাকা নেবে, এটা ওনার ব্যক্তিগত বিষয়, এখানে আমি কি বলবো বলেন। তারপরে আপনারা এটা যাচাই বাছাই করবেন, দুটো এজেন্সির সাথে কথা বলে দেখবেন, বা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বা আপনাদের রিলেটিভ যদি কেউ জমা দিয়ে থাকে সার্বিয়ার জন্য, তারা কত করে দিছে, বা আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে গিয়ে দেখতে পারেন যে সার্বিয়ার জন্য বর্তমানে ফাইল কত করে জমা নিচ্ছে। এগুলো আপনারা কয়েকটা এজেন্সির সাথে কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে এখন সার্বিয়া যাওয়ার জন্য কীরকম ডিমান্ড আছে। হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে এগুলো কোনো প্রশ্নই না যে ভাই সার্বিয়া যেতে কত টাকা লাগে, এটা আমি ভিডিওর মাধ্যমে কীভাবে বলবো বলেন। এটা আপনারা এজেন্সির সাথে কথা বলে দেখবেন যে আপনারা এজেন্সি কত যাচ্ছে, কোন এজেন্সি কত যাচ্ছে, তখন আপনি যাচাই বাছাই করে হয়তো 20-50 হাজার টাকা হয়তো কম আর বেশি আপনি যেখানে ভালো মনে হয় দিয়ে দেবেন। তারপর আমি বলবো যে আপনাদের যদি এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দিয়ে রাখবো, যদি ওখানে আমাকে ইনবক্স করেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে সার্বিয়ার পারমিট আসতে কতদিন সময় লাগে। আমি বলবো যে আপনারা 2 থেকে 4 মাস ধরে রাখতে পারেন সর্বোচ্চ। এটা অনেকের 1 সপ্তাহ পেয়ে যায়, অনেকে 1 মাসও পেয়ে যায়, অনেকে 2 মাস, অনেকে 4 মাস হয়ে যায় পায় না। আবার অনেকে দেখা গেছে যে 1 মাসের ভিতরে পেয়ে গেছে। আপনারা অনেকে বলেন যে ভাই আমার তো ফাইল জমা করছি সার্বিয়ার জন্য, আমার 6 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, আমি এখনও সার্বিয়ার পারমিট পাচ্ছি না। আপনি তো বলতেছেন যে ভাই 1-1.5 মাস এসে পড়ে। এখন আমি বলবো, আপনি যে এজেন্সির কাছে জমা দিয়েছেন ওনার কাজের রেপুটেশন কেমন সেটা আমি জানি না। এখন যে এজেন্সির কাছে জমা করছেন সব এজেন্সি যে সার্বিয়াতে লোক পাঠিয়ে দেবে তা না, কিন্তু এখানে অনেক ব্রোকার এজেন্সি আছে, অনেক সাপ্লাই এজেন্সি আছে, আর অনেক এজেন্সি আছে যারা ডাইরেক্টলি কাজ করে সার্বিয়াদের সাথে। তাদের কাছে জমা দিয়ে থাকেন, ইনশাআল্লাহ যদি তাদের সঠিক ডিমান্ড থাকে সেক্ষেত্রে আপনার প্রসেসিংটা খুব দ্রুত হয়ে যাবে, 1.5-2 মাসের ভিতরে আপনার পারমিট পেয়ে যাবেন। এখন আপনি যদি একটা ভুল মাধ্যমে বা ভুল লোকের কাছে জমা দিয়ে থাকেন, সেই দোষ তার আমার না, সেখানে আপনার 8 মাসকে 1 বছর এগুলো আপনি পারমিট পাবেন না। এখন আপনি কোন লোকের কাছে জমা করছেন, ওনারা কীরকম লোক পাঠাইছে, দেখা 10 জন লোক পাঠাইছে, 15 জন আপনার লোক আপনার ফাইল জমা করে দিয়েছেন ওই 10 জন যাওয়ার বিশ্বাসটা দেখা। এখন এটা আপনারা বুঝতে পারেন যখন ওই এজেন্সি কীরকম কাজ করতেছে বা কতজন লোক পাঠাইছে। আবার এক এজেন্সি দেখা গেছে যে 100, 200, 500 লোক পাঠিয়ে দিছে, উনি 50টা ফাইল পেয়েছে, 50টা লোক দেখা গেছে ওনাকে বিশ্বাস করছে, ওনাদেরগুলো দেখা গেছে দ্রুত হয়ে যাচ্ছে। আর যারা 10টা পাঠাইছে অনেকে এলাকা ভাই সব বিশ্বাস করে ফেলছে, দেখা গেছে ওখানে 100 জন ফাইল জমা পড়ছে, কিন্তু ওনারা 100 জন আর পাঠাতে পারতেছে না। এখন আপনার বুঝতে হবে যে আপনি কোন এজেন্সির কাছে জমা করছেন, তাদের কাজ কামে তাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম ভালো, এগুলো আপনারা যাচাই বাছাই করে জমা করবেন।
কিন্তু অ্যাকচুয়ালি পারমিট যদি সঠিক মাধ্যমে হয়ে থাকে, ইনশাল্লাহ যদি সঠিকভাবে যদি তারা প্রসেসিং করে থাকে, 1.5 থেকে 2 মাস, ইনশাল্লাহ সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনার পারমিট পেয়ে যাবেন। আর যারা দেখেছে 4 মাস 6 মাস হয়ে গেছে, এখানে একটা কথা আছে, দেখে গেছে আপনি যে এজেন্সির কাছে জমা করছেন, দেখেছে মনে করেন যে আজকে আপনার আমার কাছে জমা করছেন, আমি কিন্তু আজকে আপনার ফাইলটা আমি সাবমিট করে দিব না। আমার একটা কাজের জন্য ডিমান্ড আছে মনে করেন যে 20 জনের, এই 20টা লোকের আমার সম্পূর্ণ এটা গুছাইতে হবে, 20টা লোকের সম্পূর্ণ ফিল আপ হইতে হবে। যখন আমার এই 20টা লোক সম্পূর্ণ ফিল আপ হবে, তখনই আমি এই ফাইলটা সম্পূর্ণ সাবমিট করবো সার্বিয়াতে। এখন এই 20 জন লোক যোগাইতে দেখা গেছে এখন আমার এজেন্সির উপরে ডিপেন্ড করবে, আমার হয়তো 6 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, আবার দেখা গেছে 1 সপ্তাহ হয়ে যেতে পারে। যারা দেখা গেছে ভালো এজেন্সি, তাদের কাছে অনেক ফাইল জমা পড়ে, তারা দেখা গেছে সপ্তাহে 50টা 20টা 30টা করে ফাইল পায়। আবার দেখা গেছে এরকম এজেন্সি আছে তারা মাসও 10টা ফাইল পায় না। এখন এটাও বুঝতে হবে যে আপনি কোন এজেন্সির কাছে জমা করছেন, তাদের কাছে কীরকম কাস্টমার, কীরকম ক্লায়েন্ট আসে, কাজ দেয়, তারা কোন দেশে লোক পাঠায়, এগুলো একটা বোঝার ব্যাপার আছে ভাই। আপনারা হয়তো তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে সার্বিয়ার জন্য এখন যে কোন এজেন্সির কাছে জমা করবেন, এটা কতদিন সময় লাগবে। সর্বোচ্চ আমি বলবো যে পারমিট আসতে 4 মাস ধরে রাখেন, যদি প্রসেসিং করে রাখে, যদি সাবমিট করে রাখেন, ইনশাল্লাহ 4 মাস সর্বোচ্চ। কিন্তু এটার আগে আপনার পেয়ে যাবেন। এবং আমাদের ভিডিওগুলোতে দেখবেন যে অনেকেই কমেন্টস করছে যে ভাই আমি 15 দিনের ভিতরে 1 মাসের ভিতরে ইনশাল্লাহ পারমিট পেয়ে গেছি সার্বিয়ার। এটা আমার কথা না, এখানে অনেকে দেখবেন যে কমেন্টস করে বলছে, এটা আপনাদের মতো ক্লায়েন্টই বলছে। হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। এবং আরেকটা প্রশ্ন আপনারা করতেছেন যে সার্বিয়ার ভাই বেতন কীরকম, এটা এখন আমি কী বলবো যে ভাই স্যার বেতন কীরকম, কিন্তু নর্মালি বেতন 50-60 হাজার আপনারা ধরে রাখতে পারেন। থাকা হয়তো কোম্পানি দেয়, খাওয়াটা আপনাদের নিজের। এই নন সেনজেন কান্ট্রিগুলোতে দেখা গেছে থাকা এগুলো কোম্পানি দিয়ে থাকে, বিশেষ করে ফ্যাক্টরি কাজে যান বা কনস্ট্রাকশন কাজে যান, কিন্তু এই খাওয়াটা আপনি নিজেরই খেতে হবে। আর এমনি দেখা গেছে যেহেতু এখন ইউরো রেট বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনার 50-60 হাজার নর্মালি বেতন পাবেন। তারপর দেখা গেছে এখানে কাজের ডিমান্ড আছে, কে কী কাজে যাচ্ছেন বা কে কীরকম কাজ পারেন, কার কীরকম এক্সপিরিয়েন্স, এটার পর অনেক কিছু ডিপেন্ড করবে। আর একটা বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে সার্বিয়ার জন্য যে আমরা ফাইল জমা করব, কোন কাজের জন্য দিলে বা কোন কাজটা জেনে গেলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, সেটা কোন কাজের চাহিদা বেশি। আমি এখানে কি বলবো, আমি বলবো যে যারা হাতের কাজ জানেন, এটা চাহিদা সারা বিশ্বের সব দেশেই আছে। এখন হোক মোবাইল সার্ভিসিং, হোক ইলেকট্রনিকের কাজ, হয়তো দেখা গেছে ড্রাইভিং, হয়তো দেখা গেছে কনস্ট্রাকশন কাজ, এরকম হয়তো নানান রকম যারা হাতের কাজ যারা পারেন আর কি, যারা জানেন, আপনি দেখা গেছে ওয়ার্লিংয়ের কাজ, যে কোনো সার্ভিসিংয়ের কাজ, যদি এগুলো যদি আপনার পারেন, ইনশাল্লাহ এগুলো চাহিদা সব জায়গায় আছে। কিন্তু এখন বলবো যে আপনি কোন কাজে সার্বিয়াতে সবচেয়ে এখন যাবেন বেশি, কোন কাজটা চাহিদা বেশি, তারা কোন কাজে পারমিটে দেয়, সবচেয়ে বেশি পারমিট দেয় তারা কনস্ট্রাকশনের কাজ এবং ওয়েল্ডারের কাজ এবং আর কাজ হলো আপনার ফ্যাক্টরি কাজ। এই 3টা কাজের সবচেয়ে বেশি চাহিদা থাকে। তারপর দেখা যাচ্ছে থাই গ্লাসের কাজ, এগুলো আপনার কনস্ট্রাকশনের ভিতরেই পড়ে। এবং ড্রাইভিংয়ের কাজ খুবই কম। তারপর দেখা যাচ্ছে ফুড ডেলিভারি কাজ, এগুলো চাহিদা খুব কম। হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কনস্ট্রাকশনের কাজ হয় পারমিট এবং ফ্যাক্টরি কাজের পারমিট হয়, এই দুটো সবচেয়ে বেশি হয়। তারপরে দেখা যাচ্ছে যে আদার অন্য সাইডেরও দেখা যাচ্ছে কাজের পারমিট আসে, অন্য কাজেরও হয় পারমিট হয়, কিন্তু এই দুটো কাজের পারমিট সবচেয়ে বেশি বের হয় এবং এই দুটো কাজের শ্রমিক তারা বেশি নিচ্ছে। তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। তারপরে যদি এই রিলেটিভ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা রানিং ইউরোপের রানিং আপডেটগুলো পেতে চান, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অনেকে জানতে পারে, অনেকে রানিং আপডেটগুলো পেয়ে যাবে সাথে সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।